শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইএক্স 0.38 পয়েন্ট বা 0.01% বৃদ্ধি পেয়ে 5113 পয়েন্টে স্থির রয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 390 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 24.12% বেশি। ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং দ্য প্রিমিয়ার ব্যাংক, টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণফোন এবং রবি আজিয়েতা এবং খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো, বিচ হ্যাচারি এবং তৌফিকা ফুডস আজ বাজারের উন্নতিতে মূল ভূমিকা রেখেছে। অন্যদিকে ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যালস খাত থেকে রেনাতা পিএলসি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং বিকন ফার্মাসিউটিক্যালস, শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ স্টিল রোলিং মিলস এবং বিএসআরএম স্টিলস এবং টেক্সটাইল খাত থেকে ফারিস নিটিং অ্যান্ড ডাইং, মালিক স্পিনিং মিলস এবং ড্রাগন সোয়েটার বাজারের পতনে অবদান রেখেছে, যার ফলে আজ বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়েছে। খাতভিত্তিক রিটার্নের দিক থেকে ব্যাংকিং খাত সর্বোচ্চ 1.06% লাভ করেছে এবং টেলিযোগাযোগ খাত দ্বিতীয় সর্বোচ্চ 0.94% লাভ করেছে। অন্যদিকে টেক্সটাইল খাত আজ সর্বোচ্চ 1.87% লোকসান করেছে। আজ শীর্ষ 20টি লাভজনক কোম্পানির মধ্যে 5টি বিমা এবং 4টি জ্বালানি ও বিদ্যুৎ কোম্পানি রয়েছে। খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক সর্বোচ্চ লাভ করেছে, যেখানে প্রাইম ফাইন্যান্স, ফার্স্ট মিউচুয়াল, শার্প ইন্ডাস্ট্রিজ এবং ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং আজ সর্বোচ্চ মূল্য হারায়। এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন আজ তাদের আয়ের ইতিবাচক প্রবৃদ্ধি তুলে ধরায় শীর্ষ লাভজনক কোম্পানিগুলির মধ্যে তালিকাভুক্ত হয়েছে। ড্রাগন সোয়েটার আজ তাদের আয়ের নেতিবাচক প্রবৃদ্ধি তুলে ধরায় শেয়ারটি মূল্য হারায়। কর্পোরেট ঘোষণার কারণে প্রাইম ফাইন্যান্স, ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আজ শেয়ার লেনদেনের কোনো মূল্য সীমা না থাকায় এর মূল্য হ্রাস পেয়েছে। বাকি শেয়ারগুলির মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা নেই। ডেল্টা স্পিনার্স, আন্ডিমান ডাইং এবং তাল্লো স্পিনিং মিলসের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই স্টকগুলির লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়ায় বাংলাদেশ ব্যাংক ফেব্রুয়ারিতে তার নতুন 6 মাস মেয়াদী মুদ্রানীতি ঘোষণা করতে চলেছে। কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি উপদেষ্টা বোর্ড বেসরকারি ঋণ প্রবাহের উপর নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে আরও সুদের হার বৃদ্ধির বিরুদ্ধে পরামর্শ দিয়েছে। দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত প্রতিষ্ঠানের সংখ্যা গত এক দশকে 50% বেশি বেড়েছে। অর্থনৈতিক প্রতিষ্ঠান বৃদ্ধির পেছনে বড় অবদান রেখেছে সেবা খাত। তবে এক্ষেত্রে পিছিয়ে রয়েছে উৎপাদন তথা শিল্প খাত, অর্থাৎ দেশে যে হারে শিল্প প্রতিষ্ঠান তৈরি হওয়া প্রয়োজন ছিল সেটি হয়নি। সর্বশেষ অর্থনৈতিক শুমারি 2024 এর তথ্য অনুযায়ী দেশে মোট 11.87 মিলিয়ন অর্থনৈতিক ইউনিট রয়েছে, যার মধ্যে 8.77% উৎপাদন এবং 91.23% সেবা খাতে যুক্ত। তুলনামূলকভাবে 2013 সালে উৎপাদন খাতের অংশ ছিল 11.54% এবং 2003 সালে ছিল 12.14%। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।